যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। হাফ অ্যান আওয়ার, জাস্ট হাফ অ্যান আওয়ার। ইলু, 1 মিনিট প্লিজ। আরে 1 মিনিট করে যে ঘন্টা পুষিয়ে দিলে। কত সাজবে? 8টা বেজে গেছে। আরে হয়ে গেছে রে বাবা, ব্যাগটা খুলে গুছিয়ে নাও না। আরে বাবা, এই যে সব নিয়েছি, ওটা তো মেকআপ না নিলেও তোমাকে যথেষ্ট ভালো দেখায়। আমার পড়ানো যাহা চায় তুমি তাই গো। বিউটি কি দেখাচ্ছে! আহা, এ কি, তোমার নেকলেস কই? না, ওই পথে ঘাটে সোনা দানা নিয়ে বেরোয় না। অ্যাবসার্ড। এইখানে একটা লকেট না দুললে মেয়েদের কখনো মানায়? ও, মেয়েদের কিসে মানায় না মানায় সব জেনে বসে আছে। এই, কত মেয়ের সঙ্গে ঘুরেছো জীবনে? তুমি প্রথম, অদ্বিতীয়। কে জানে, কলকাতার ছেলেদের বিশ্বাস নেই বাবা, কত ঘাটে কতবার জল খেয়ে। শেষকালে এই ঘাটে ঠান্ডা মিষ্টি জল। ছাড়ো ছাড়ো, কি হচ্ছে? দুষ্টুমি আবার শুরু করেছো? স্টিমারে উঠে না জানি কি করবে। হানিমুন, মনে রাখবে, প্রথম এবং অদ্বিতীয় হানিমুন। খেয়াল থাকে যেন মশাই, সেখানে আরো অনেকে থাকছে, আর তারা সবাই তোমার মতো হানিমুনে যাচ্ছে না। এখন থেকেই মনে করবে ইলু, স্টিমারের প্রত্যেকটা যাত্রী যে যে কাজেই যাক, সবাই আমাদের মধুচন্দ্রিমায় যোগ দিয়ে ধন্য হবে। আহা, আমাদের পেয়ে গোটা স্টিমার ধন্য হবে। চলো বেরিয়ে পড়ি। ট্যাক্সি, ট্যাক্সি। না, দরকারের সময় যদি একটু গাড়ি ঘোড়া পাওয়া যায়। কি ঝামেলা দেখুন তো, আধ ঘন্টার মধ্যে ঘাটে না পৌঁছতে পারলে ওদিকে স্টিমার ছেড়ে যাবে। ট্যাক্সি ভ্রুক্ষেপই করে না। কলকাতায় ট্যাক্সি ধরা আর মাঠ থেকে দুষ্টু ছেলে ধরে এনে পড়তে বসানো একই ব্যাপার। উফ, ছুটি ছাটায় একটু হাফ ছাড়তে যে শহর ছেড়ে পালাবো, বছরের পর বছর সেই এক অন্ধ গলির কোণে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে। আজ ভারী সুন্দর সুযোগটা পেলাম। ওই একটা ট্রাভেলিং এজেন্সি 2 দিনের জন্য স্টিমার ট্রিপের ব্যবস্থা করেছে। হাতে আমার টিকিট, অথচ ট্যাক্সি ট্যাক্সি না, যেতে পারবো বলে মনে হচ্ছে না। আর আমার কাজটাও হয়েছে তেমনি একঘেয়ে, বাচ্চাদের স্কুলে রূপকথা আর রাইম শেখানো। তাও যদি মেয়েগুলো আমায় পছন্দ করতো। ভালো তো বাসেই না, একদমই না, ভয় করে। দেখলেই বাচ্চাগুলো ছুটে পালাতে চায় আমার চেহারার জন্য। দেখছেন তো, সারা মুখটা আমার পোড়া, ঝলসানো, সাদা কালো কদাকার একতাল। আহা উহু করবেন না, মোটে সহ্য হয় না। লোকে যখন গায়ে পড়ে সমবেদনা জানাতে আসে না, ভিজে ভিজে গলায় বলে, আহা ইন্দিরা, তোমার জীবনটা কি বিড়ম্বিত ভাই, গা জ্বলে যায়। আসলে বলতে চায়, দেখো দেখো আমাদের মুখটা দেখো, আহা কেমন তাজা ফুলটি। সত্যি বলছি, মাথার মধ্যে রিরি করে, ইচ্ছে করে দিই ওদের মুখের ওপর। ট্যাক্সি, ট্যাক্সি। ওফ, বাঁচা গেল। চলি, আবার সেই স্টিমারে দেখা হবে। কি বলছেন? মুখটারে দশা হলো কিভাবে? ও একটা দুর্ঘটনায়। চলিয়ে আউটরাম ঘাট।
তেমন গলা না দিদি। কি বলছেন? সেই থেকে দেখছি ডেকের ওপর ঘুরে ঘুরে একের পর এক গাইছেন রবীন্দ্রসঙ্গীত। আমারও খুব প্রিয়। তাই বুঝি? আচ্ছা, পরে এক সময় শোনাবো খন। এমন মিষ্টি সকালটা আর আমি নষ্ট নাই করলুম। সত্যি ঝকঝকে সকাল। সাদা সাদা মেঘ উঠছে, দুপাশে কাশের বন, শরতের কাশ আর আকাশ। তার মধ্যে দিয়ে আমাদের ছোট্ট স্টিমার ভেসে চলেছে। আরে দেখুন দেখুন কেমন রংচঙা পাখিগুলো, ওরা মাছরাঙা। সুন্দর। কিন্তু এখানে আপনার চেয়ে সুন্দর কেউ না। কি যে বলেন দিদি, চলুন ওপাশে রেলিংয়ের ধারে একটু ঘুরি। সত্যি ভাই, আপনাকে দেখে আর থাকতে পারলাম না, ভাব করতে ছুটে এলাম। একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে মেয়ে কিন্তু আমরা দুজনই। আমাকে আর আপনি বলবেন না দিদি, আমার নাম ইলা, ইলা রায়। আমি ইন্দিরা। কতদিন বিয়ে হয়েছে তোমার? কতদিন কি বলছেন, আজ ধরলে 15 দিন। ও মা, মাত্র? হ্যাঁ। মধুচন্দ্রিমায় বুঝি? না না, মানে ওই আর কি। আরে তাতে লজ্জার কি আছে, বোকা মেয়ে। তা একটু জাকিয়ে হানিমুনটা করবে তো। এই যে মাত্র 2 দিনের ট্রিপ, মাঝখানে একটি মাত্র রাত। তাইও সময় করতে পারে না। ডাক্তার মানুষের সময় রেসের ঘোড়ার মতন ছোটে, তাই না? বিভাসবাবু তো ডাক্তার। হ্যাঁ, কিন্তু কি করে জানলাম? তোমাদের ব্যাগের গায়ে লেখা রয়েছে ডক্টর বি রায়, আর তোমার লকেটে দেখছি বিভাস 2-2-4। বাপস, আপনি দেখছি ডিটেকটিভ। তা সংসার জীবন কেমন লাগছে? এর মধ্যে আবার সংসার কি, ভয়ই কাটেনি। হ্যাঁ, প্রথম প্রথম একটু তো ভয় করবেই। বিয়ের আগে আরও একটু ভয় করতো, কি জানি কেমন মানুষ হবে। আমি আবার এলাহাবাদের মেয়ে, বাংলার কিছুই জানি না। শুধু রবীন্দ্রসঙ্গীত ছাড়া। তা এখন কেমন লাগছে ডাক্তারবাবুকে? না, ভয়ের কিছু নেই। তাই বুঝি? সত্যি ভালো, এত মজার না, সারাক্ষণ হইচই, আর ভীষণ তড়বড়ে টাইপের, সবসময় টেনশন করে। ইলু, ইলু, ওই দেখুন, একটু যদি আড়াল হয়েছি তো। এ তো হবেই, প্রথম ভালোবাসা। কোথায় গেলে ইলু? সারাক্ষণ ওই অমনি করে চেঁচিয়ে ডাকবে, এত লজ্জায় ফেলো না। এদিকে এদিকে। আরে টিফিন ক্যারিয়ারটা কোথায় রাখলে? ও হো, এক্সকিউজ মি, তোমাদের গল্পে বাধা দিলুম, সরি। দাঁড়াও না, ইনি ইন্দিরাদি। তা এক্ষুনি আবার টিফিন ক্যারিয়ার কি করবে শুনি? আরে গলদা গলদা, গলদা চিংড়িগুলো বার করো, না খাইয়ে মারবে নাকি? ফের গলদা চিংড়ির নাম করেছো কি টিফিন ক্যারিয়ার শুধু নদীতে ফেলে দেবো? জানেন ইন্দিরাদি, 3 বাটি ভর্তি করে এনেছিলাম, এরই মধ্যে 2.5 বাটি হাওয়া। এমন পেটুক না। তা গঙ্গার হাওয়ায় খিদেটা একটু পায় এলা, কি বলুন বিভাসবাবু? এক্স্যাক্টলি, বলুন তোকে। চুপ করো, এক রাশ খেলে অসুখ করবে না। ডাক্তার মানুষের আবার অসুখের ভাব নাকি? ছাই ডাক্তার, এমবি পাশ করেছে খালি মানুষ মারতে। এই প্রফেশন তুলে কথা বলবে না, তাহলে আমিও কিন্তু সব ফাঁস করে দেব। কি ফাঁস করে দেবে শুনি? বলবো? দেব বলে? জানেন ইন্দিরা দেবী জাস্ট বউ ভাতের পরদিন লুচি ভেজেছিল। বন্ধুটিকে জিজ্ঞেস করে দেখুন তো, সেটা দিয়ে লোকে পেট ভরায় না জুতোর হাফ সোল দেয়? মিথ্যুক কোথাকার, আমি চামড়ার মতো লুচি ভেজেছি, যথেষ্ট ফুলেছিল। তুমি ঠান্ডা করে খাবে তো আমি কি করব বলো? তা ঠিক, গরম জিনিস গরম গরম খাওয়াই বিধেয়। আমি থাকলে আপনাদের ঝগড়া আর মিটবে না। আমি বরং ওদিকটা দেখি। এক্সকিউজ মি,
ইন্দিরা দেবী, একটা কথা জিজ্ঞেস করব ভাবছি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনার মুখটা এরকম হলো কি করে? হ্যাঁ, আমিও তো কখন থেকে ভাবছি এভাবে পুড়লো কি করে। কি হয়েছিল? হয়েছিল মানে একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? ওই আর কি, মাছরাঙা, ইলা মাছরাঙা, ওই যে। একটা সাংঘাতিক। হ্যাঁ মানে, আচ্ছা বিভাসবাবু, ওইগুলোকেই বুঝি ডিঙি বলে? সব মাছ ধরতে বেরিয়েছে তাই না? দেখো দেখো ইলা। একটা দুর্ঘটনা ঘটে আর চিরদিনের মতো মানুষকে যেন শেষ করে দিয়ে যায়। সারা জীবন তার বোঝা বয়ে বেড়ানো। গোড়াতে চেষ্টা করলে হয়তো আপনার এই অবস্থা হতো না। আমি বলছি সার্জারি করানোর কথা। বিশ্বাস করুন, আপনাকে দেখা থেকে এত খারাপ লাগছিল ইন্দিরাদি। তোমাদের দেখে কিন্তু আমার বড় ভালো লেগেছে। সত্যি বিভাসবাবু, আপনার একেবারে আইডিয়াল কম্বিনেশন। কি সুন্দর মানিয়েছে দুজনকে। সত্যি মেয়েদের চেহারা নষ্ট হওয়া যে কত বড় অভিশাপ। একাশ। এত ভালো লাগছে না সত্যি ইলা, কি ভাগ্যি যে দেখা হলো। কিন্তু কি অ্যাক্সিডেন্ট হলো বললেন না তো? ব্যস্ত কি বলবো, যাত্রা শুরুতেই কি দুর্ঘটনার কথা শুনতে আছে, বিশেষ করে এমন মধুর যাত্রায়। কৌতূহল কৌতূহল, গা জ্বলে যায়, আগ্রহের অন্ত নেই। সবাই মিলে বাটলারটা পর্যন্ত জ্ঞান জ্ঞান করছে কি করে পুড়লো কি করে পুড়লো। ভুলতে দেবে না, কিছুতেই ভুলে থাকতে দেবে না। হাফ ছাড়তে জলে ভাসলাম, সেখানেও রেহাই নেই। আহা আহা, কি বঞ্চনার জীবন তোমার ইন্দিরা। সিম্প্যাথি। আসলে আসলে বলতে চাই, দেখো দেখো আমরা কেমন ঝকঝকে। ওহ, আমি পাগল হয়ে যাব। ইচ্ছে করে ইচ্ছে করে। এই একটা কথা বলবো? একটা কেন, অনেক অনেক কথা বলো না। লুকোবে না, গা ছুঁয়ে বলো। যা জিজ্ঞাসা করবো সত্যি বলবে? যদ্দূর সম্ভব চেষ্টা করব, না পারলে তবে মিথ্যে বলবো। না, সত্যি করে বলো। এই, তোমার আর কেউ ছিল? কেউ মানে? এই ভালোবাসতে কাউকে, হয়তো লুকিয়ে লুকিয়ে এখনো ভালোবাসছো। কত লোককে ভালোবাসি। আমার পিসিমাকে ভালোবাসি, মামাকে ভালোবাসি, কলেজের বন্ধুদের তো ভীষণ ভালোবাসি। আরও ভীষণ ভালোবাসি কফি হাউসের সেই বুড়ো বেয়ারাটাকে। বুড়ো বিনা পয়সায় কত খাইয়েছে। যা, ওসবকে জানতে চেয়েছে, বলো না। কি বলবো? বলো না বাবা, আমি কিছু মনে করব না। বিয়ের আগে কত লোকের তো কত অ্যাফেয়ার থাকে, কাউকে কোনোদিন ভালোবাসোনি? আর একবার ও কথা বললে আমি কিন্তু জলে ঝাঁপ দেব। আমার সারাক্ষণ খালি মনে হয়, কি জানি তোমাকে পুরোপুরি পেলাম কিনা। ছাড়ো তো ওসব পাঁচালি। দেখো কত বড় চাঁদ উঠেছে, আলোয় আলোয় ভেসে যাচ্ছে চারদিক, আলোর বন্যা। ইলা, ইলু, বলো তুমি পুরোপুরি আমার তো? আসতো তুমি, জ্যান্ত তুমি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। কি মশাই, দুজনে বেশ নির্জন কোণটি বেছে নিয়েছেন তো? আরে আসুন আসুন। না হয় রূপই নেই, তা বলে এমন চন্দ্রালোকে
একবার ডাকতে হয় ইলা। আমি গিয়েছিলাম ইন্দিরাদি, আপনার কেবিনের দরজা বন্ধ দেখে। ধাক্কা দিলেই খুলতো। ধাক্কা খেয়ে কত হৃদয়ের মরচে পড়া কপাটই খুলে যায়। কি করব, না ডাকতেই ছুটে এলাম। একা একা আর কতক্ষণ পারি। বেশ করেছেন, বসুন, আড্ডা দেওয়া যাক। ইন্দিরাদি, বাবা কি সুন্দর খোঁপাটি বেঁধেছেন বেল ফুলের মালায়। আমার বেলাতে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। বুঝলে ডাক্তারের গিন্নি, একদিন আমারও দিন ছিল গো, আজ না হয়। আমি ওভাবে কথাটা বলিনি। সত্যি ইন্দিরাদি, কি পাপে যে আপনার এমন হলো। পাপ, মস্ত পাপ। আজ রাতে তোমাদের একটা গল্প বলবো ইলা, একটা অভাগী মেয়ের গল্প। থ্যাঙ্কস গড, একটা গল্পে অন্তত বোর্ডামটা কাটানো যাবে। কিংবা আরও বোর্ড হবেন, কিছুই বলা যায় না। শুরু করুন, শুরু করুন। একটা সাধারণ মেয়ের সাধারণ গল্প। তোমার মতো চোখ ধাঁধানো রূপ তার ছিল না ইলা, তবে হ্যাঁ, একটা লাবণ্য ছিল। শ্যামল মুখশ্রী, তাও একেবারে হেলাফেলার নয়, তাই না বিভাসবাবু? শিওরলি নট। মেয়েটার বিয়ে হলো তারই মতো একটা সাধারণ ছেলের সঙ্গে। আচ্ছা, মনে করো ইলা, ছেলেটির নাম সত্যেন আর মেয়েটির নাম লক্ষ্মী। লক্ষ্মী? লক্ষ্মী মেয়ের গল্প? আপিস পালিয়ে বউকে নিয়ে সিনেমায় যেত সত্যেন। জ্যোৎস্না রাতে ইডেনের ঝোপে ঝোপে জোনাকি জ্বলে উঠত। সত্যেনের কানের কাছে মুখ দিয়ে লক্ষ্মীও গান শোনাতো। মাফ করবেন, লক্ষ্মী কি আপনি? তাতে যদি আপনাদের বোঝার সুবিধে হয় তবে আমি। দেখো, গল্পের মাঝে ফুটকেটে রসভঙ্গ করো না। হ্যাঁ ইন্দিরাদি, লক্ষ্মী সুখী হয়েছিল। সুখ, হ্যাঁ তাও ছিল, তবে বেশি দিন নয়। রাতের শিউলি সূর্যের মুখ দেখে যতক্ষণে না ঝরে থাকতে পারে। মাত্র 1টি বছর বেঁচেছিল সত্যেন। সে কি, মাত্র 1 বছরের মধ্যেই গল্পের নায়ক মারা গেল? যাবে না, কালো মেয়ের প্রেমে যারা ডুবেছে তারা বেশি দিন টেকে নাকি? ফর্সা মেয়েকে ভালোবাসলে তবু রক্ষে পাওয়া যায় বিভাসবাবু, কালো মেয়েকে বাসলে আর আশাই নেই। টিবি হয়েছিল সত্যেনের, 2টি বুক শূন্য করে ঝলকে ঝলকে রক্তপাত। তারপর? আবার তারপর কি? শুনছো লক্ষ্মীর স্বামী মারা গেল, গল্পও শেষ? এত তাড়াতাড়ি? রক্ত ওঠা থেকে মৃত্যু পর্যন্ত যে অনেকটা পথ বিভাসবাবু। এখনো বউয়ের গয়না বিক্রি হবে, লক্ষ্মীর ঝাঁপি শূন্য হবে, ভিক্ষে পাত্র হাতে উঠবে। মরণের আগেই তো কেরানির ঘরে অনেক কাঠখড় পড়ে বিভাসবাবু, গল্প অনেক বাঘ ঘোরে। আচ্ছা, আপনারা গল্প করুন, আমি উঠি। মরে যাব, লজ্জায় মরে যাব বিভাসবাবু যদি এ রাতে ইলাকে আমি একাই দখল করি। পাপের ভাগী করবেন না, বসুন। না মানে এসব দুঃখের গল্পে আমার তত। সবটাই দুঃখের গল্প নয়, কথা দিচ্ছি। একটুখানি রঙের ছোঁয়া পাবেন, নিশ্চয়ই পাবেন। বসুন। যা বলছিলাম ইলা, লক্ষ্মীর এই বিপদের দিনে আলোর সন্ধান নিয়ে তার পাশে এসে দাঁড়ালেন এক অতি সজ্জন, সুদর্শন, মিষ্টভাষী তরুণ ডাক্তার। ডাক্তার? হ্যাঁ গো হ্যাঁ, রোগী দেখার ফি নেওয়া তো দূরে থাক, ওষুধের দাম দিতে চাইলেও 7 পা পিছিয়ে হাঁ হাঁ করে উঠতেন। এ কি করছেন, থাক থাক। বাহ, ডাক্তারটি তো বেশ ভালো। ভালো, ভীষণ ভালো। এইসব তরুণ ডাক্তার সদ্য পাশ করার চিকিৎসক মাঝে মাঝে এমনই বেশি রকমের কর্তব্যপরায়ণ হয়ে ওঠে। তিনিও উঠেছিলেন। মাফ করবেন ইন্দিরা দেবী, ডাক্তারদের সম্পর্কে এমন জেনারেল রিফ্লেকশনটা কিন্তু ভালো লাগছে না। তোমার ভালো না লাগার কি হলো? উনি তো তোমায় লক্ষ্য করে বলছেন না। বলার কারণও নেই, তবে আমিও একজন ডাক্তার, ন্যাচারালি অন্য আর একজন ডাক্তার সম্বন্ধে কিছু বললে সেটা আমার গায়ে লাগে। ও, তা গায়ে যদি লাগে,
মনে করুন না কেন আপনি সেই ডাক্তার। তার মানে? মানে সত্যেনের চিকিৎসা করতে এলেন আপনি ডাক্তার বিভাস রায়। স্ট্রেঞ্জ, আমি কেন সত্যেনকে দেখতে যাব? আমি যাকে জন্মেও চিনি না। না চিনলেও গল্পের খাতিরে যেতে দোষ কি? গল্পের খাতিরে মানে? মানে আপনাকে আমাদের গল্পের ডাক্তারবাবুটির একটি মডেল দাঁড় করানো হচ্ছে। মডেল মডেল? হ্যাঁ, একটা মডেল সামনে থাকলে গল্পটা বেশ তরতর করে এগিয়ে যাবে। আর হাতের কাছে তরুণ ডাক্তারের এমন একটা সুন্দর মডেল। কিছুই বুঝলাম না। এতে না বোঝার কি আছে বিভাসবাবু? আমাকে লক্ষ্মী বলে ধরে নিলে আপনারও যেমন গল্পটা বোঝার সুবিধে হয়, ডাক্তারের ভূমিকায় আপনাকে ধরে নিলে আমারও সুবিধে হয় গল্পটা বলায়। কিন্তু কাহিনী শুরু করতে দিন বিভাসবাবু, দেখবেন সব বুঝতে পারছেন। বলুন বলুন ইন্দিরাদি, গল্পটা বলুন, গল্পটা বলুন তো বেশ জমিয়ে। বলি তাহলে বিভাসবাবু, ধরে নিন আপনি লক্ষ্মীর সেই সদাশয় তরুণ ডাক্তার বন্ধুটি। কেমন? তাহলে শুরু করি। এই ডাক্তারটি গোড়ায় গোড়ায় লক্ষ্মীকে ডাকতো বৌদি বলে। বৌদি, বৌদি, বৌদি কোথায় গেলেন? কে বিভাসবাবু? চমকে দিয়েছি তো? হ্যাঁ, এমন অসময় ভাবতেই পারিনি, আসুন। আরে বলেন কেন, হসপিটালের কাজ মেটাতে মেটাতে বেলা 2টো বেজে গেল। সত্যেন কেমন আছে আজ? জ্বর কমেনি, আজও সকালে একবার কাশতে কাশতে বেশ অনেকটা। কোনো সারা শব্দ পাচ্ছি না, ঘুমোচ্ছে নাকি? চলুন ডাকছি। থাক থাক, ঘুমোক, আমি বরং এখানেই একটু বসি। ওহো, এটা ধরুন তো। এসব কি? কিছু না, কয়েকটা ফল আছে, তুলে রাখুন। আবার এসব আনলেন কেন? বাহ, কাল দেখে গেলুম সত্যেন বাসি রুটি চিবোচ্ছে, তাই ভাবলাম। এই দুর্দিনে আপনি যা করছেন বিভাসবাবু। কিছু না বৌদি, এমন কিছু হাতি ঘোড়া করছি না। সত্যেনের একটা ভাই থাকলে সেও এইটুকু করতো। বিভাসবাবু, ও কি, নো নো, অশ্রুপাত করবেন না দয়া করে। আমি একদম স্ট্যান্ড করতে পারি না, প্লিজ। আপনার এত ঋণ কোনো দিন যে মেটাতে পারবো? কেন পারবেন না? একটু চেষ্টা করলে একদিনই সব কিছু মিটিয়ে দিতে পারবেন। একদিনেই? এক্স্যাক্টলি, ঋণ শোধের উপায়ও বলে দিতে পারি। বেশ তো, বলুন। একটা জিনিস চাইবো, যদি দেন। কি বলছেন বিভাসবাবু? আমার কি আছে যে? আছে, আপনি হয়তো নিজেও জানেন না, কিন্তু আছে। ভরসা দিলে বলি। একদিন মুখ ফুটে বলেই দেখুন না, ঠকবেন না। গ্রিন সিগন্যাল দিচ্ছেন? তবে বলি, একদিন জমিয়ে গলদা চিংড়ি রাঁধুন তো। গলদা চিংড়ি? এক্স্যাক্টলি, গলদার কালিয়া। খুব ভালোবাসেন। নিমেষে বাটি বাটি সাফ করে আপনার সব ঋণ একদিনই শোধ করে দিয়ে যাব। আপনার এখনো খাওয়া হয়নি মনে হচ্ছে। না, এই খাবো। বাজে বকবেন না, বলুন রান্না হয়নি। না মানে। ছি বৌদি, একবার একটা খবরও দিতে পারলেন না? এইভাবে না খেয়ে দে শরীরটাকে কি করছেন? আপনার শরীর ভেঙে পড়লে আমার রোগীর কি গতি হবে সেটা ভাবেন? সত্যি আপনাকে যে কি করতে ইচ্ছে করছে আমার। কে ওখানে? কে বৌমা? বিভাস নাকি? হ্যাঁ মেসমশাই, এসেছো বাবা? এই আমি তোমার কাছে যাব ভাবছিলাম। আচ্ছা, তোমার কি একটু আক্কেল নেই বৌমা? ছেলেটা ঘেমে নিয়ে উঠেছে, একটু হাওয়াও তো করতে পারো। সব তোমাদের শিখিয়ে দিতে হবে। যাও, পাখাটা আনো। আরে ঠিক আছে, আমার জন্য অত ব্যস্ত হবেন না মেসমশাই। এই টাকাটা রাখুন। না, টাকা কেন? আচ্ছা ঠিক আছে, বাঁচালে বাবা। ধার দেনায় বাজার মুখো হওয়ার জো নেই। শতুর মাইনে আজ 3 মাস পুরোপুরি বন্ধ। শতখানেক টাকার জন্যেই তোমার কাছে যাব ভেবেছিলাম। কই, দাও টাকাটা দাও, তুলে রাখি।
তুমি তো ঘরের ছেলে, তোমার কাছে আর লজ্জা কি? কি বলো? সে তো ঠিকই মেসোমশাই, কদিন থেকে আপনাকে বলবো ভাবছি, সতুকে আর বাড়িতে রাখা ঠিক হচ্ছে না। বলছিলাম ওকে যদি স্যানিটোরিয়ামের একটা ব্যবস্থা করে দেওয়া যায়। সে তুমি যা ভালো বোঝো করো, এতে আমি আর কি বলবো বাবা। তাহলে তো এক্ষুনি দার্জিলিং গিয়ে সব ব্যবস্থা করে আসতে হয়। যা হয় করো বাবা, সতুর ভার আমি তোমার ওপরই ছেড়ে দিয়েছি। কিন্তু শুধু আমি গেলেই তো হবে না, আপনাদেরও একজনকে সঙ্গে থাকতে হবে। স্যানিটোরিয়ামে ডিক্লারেশন লাগবে। আমাদের আর কে যাবে বাবা? আমার যা চোখের অবস্থা। তাই বলছিলাম, মানে বৌমাকে নিয়ে গেলে তোমার কি কিছু সুবিধে হবে? খুব ভালো হয়, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। তোমার সঙ্গে দার্জিলিং যাবে, এতে আমার কেন অমত থাকবে বিভাস। তুমিও যা, সতুও তাই। আমার দুটো ছেলে, যাও নিয়ে যাও। লক্ষ্মী, এই লক্ষ্মী, ঘুমোচ্ছ? লক্ষ্মী। কে? কে? আমি আমি এ কি মাঝরাতে অন্ধকারে একা একা উঠে এলে? ঘুম আসছিল না, মেঘের ডাকে ঘুম আসছে না। বৃষ্টি, কি ভীষণ বৃষ্টি। এমন রাতে কখনো একা একা থাকা যায়? তাই ভাবলাম তোমার ঘরে তুমি কি করছো দেখি। তোমরা আমাকে স্যানিটোরিয়ামের পাঠাবার ব্যবস্থা করছো? তোমারই ভালোর জন্য, অসুখটা যাতে তাড়াতাড়ি সারে। অসুখ? কে বলেছে অসুখ? দেখো, আলো জ্বালিয়ে দেখো, দেখবে আমার চোখের কোণে রক্ত, আঙুলের মাথাগুলো লাল টকটকে। তুমি বোধহয় ভালো করে আমার স্বাস্থ্যের দিকে অনেক দিন তাকাওনি। ওকে স্বাস্থ্য বলে না। চলো তোমার ঘরে চলো। না, আমি ভালো হয়ে গেছি। কেন কেন আমাকে আলাদা ঘরে রাখছো? এখন থেকে আমরা একসঙ্গে থাকবো। এসো, এসো লক্ষ্মী। ছাড়ো, কি করছো? ছাড়ো। কতদিন তোমায় পাই না। না না, ওগো শোনো, কেউ জানতে পারলে আমাকেই দোষের ভাগী করবে। কিসের দোষ? আমি কি চোর? আমি চুরি করতে এসেছি? পায়ে পড়ি তোমার। একে তো সবাই মিলে বলছে ওই হতভাগী বউ আসার পর থেকে এই রোগ ধরেছে। এরপর যদি জানতে পারে তুমি মাঝরাতে আমার ঘরে ঢুকেছিলে, সবাই বলবে বউটা রাক্ষসী, রাক্ষসী স্বামীটাকে খাচ্ছে। ছেড়ে দাও, বিভাসবাবুর নিষেধ আছে। কার নিষেধ? সে তোমার ডাক্তার বন্ধু গো, তার নিষেধ শুনতে হয়। বিভাসবাবু বলেছেন এ সময় রোগীর মনে হয় সে ভালো হয়ে গেছে, কিন্তু সত্যি সে... কে ডাক্তার? আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কথা বলার সে কে? বিভাস। বিভাস ছাড়া মুখে তোমার কোনো কথা নেই। সে কি আমায় দেখতে আসে, না তোমার সঙ্গে সময় কাটাতে আসে? কি বলছো তুমি? দিন রাত হাসি ঠাট্টা ফিসফিস, জানি না কিছু, একেবারে টইটুম্বুর। অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। সে না থাকলে এতদিনে তুমি... মরে যেতাম, তবু সুখে মরতাম। এত যন্ত্রণা সইতে হতো না। কেড়ে নিচ্ছে, একে একে ও আমার সর্বস্ব কেড়ে নেবে। আমাকে স্যানিটোরিয়ামে দূর করে দেবার মতলব করছে। ও আমাকে বাঁচতে দেবে না, ও আমাকে বাঁচতে দেবে না। স্টপ, প্লিজ স্টপ। আর না, এবার বন্ধ করুন। সেই থেকে দেখছি তোমার যেন মোটেই ভালো লাগছে না শুনতে। একটুও না, নট এ বিট অফ ইট। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি ইন্দিরা দেবী, একটা বস্তা পচা একঘেয়ে গল্প।
ভুল করছো, এটা কিন্তু গল্প নয়, সত্য ঘটনা, একজনের জীবন। বলুন ইন্দিরাদি, তারপর বিভাস ডাক্তার কি করলো? ফর গড সে কিলা বারবার বিভাস ডাক্তার করো না তো, আমার সবটাই খুব বিশ্রী লাগছে। তা তোমার বিশ্রী লাগছে বলেই তো আর মাঝখানে নামটা পাল্টানো যায় না। হ্যাঁ ইন্দিরা দেবী, লক্ষ্মীদের সেই ডাক্তারবাবুটি খুব চটপটে না, বেশি কথা বলে আর মাঝে মাঝে হা হা করে হেসে ওঠে, হ্যাঁ, বাইরে খুব তড়বড়ে। আর গলদা চিংড়ি খেতে চাইলো। হ্যাঁ, রাত 1টা বাজে, আর কতক্ষণ এইসব চলবে? যতক্ষণ না শেষ হয়। কি শেষ না হয়, গল্প না রাত? দুটোই। ইলু, রাতটা এভাবে নষ্ট করতে আসিনি আমরা। বিভাসবাবু যখন চাইছেন না, আমি না হয় উঠি ইলা। সে হয় না, শেষ করুন, না শুনে আমি উঠবো না। সরি বিভাসবাবু, ইলা যখন শুনছে না, ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আর একটু বলেই একটা ইতি টানি কেমন? যা খুশি, আমাকে জিজ্ঞেস করবার কোনো দরকার নেই। রাগ করছেন? ভেতরে দুর্বলতা থাকলে অমন হয়। তার মানে? প্লিজ প্লিজ, আপনারা এরকম করবেন না। এই গল্পের সবটাই কাল্পনিক, ভুয়ো। নেহাত আউটিংয়ে সময় কাটানোর জন্য। কিসের জন্য সে আমি বুঝবো। কারোর যদি কোনো মিল দেখা যায়, দয়া করে ভুলে যাবেন। জানবেন, স্টিমারেই এর জন্ম, স্টিমারেই এর শেষ। মনে করবেন বিভাসবাবু মাঝরাতে নদী থেকে একটা জলপরী, একটা কুৎসিত মারমেড হঠাৎ উঠে এসে একটা গল্প বলে গিয়েছিল, আর কিছু নয়। কি ব্যাপার বলো তো লক্ষ্মী? সত্যেন হাসপাতাল যাবার পর থেকেই দেখছি দিন দিন তপকৃষা পার্বতী হয়ে যাচ্ছ। হাঁ করে কি দেখছো? হঠাৎ এভাবে ঘরে ঢোকেন, লোকে দেখলে কি বলবে বলুন তো? লোকে কি ভাববে না ভাববে তা নিয়ে মাথা ঘামানো আমার স্বভাব নয়। আই কেয়ার এ বিগ ফর দোজ। আপাতত তুমি আমার সম্পর্কে কি ভাবছো সেটাই আমার বিবেচ্য। আজ সেটা জানতেই এসেছি। আমিও আপনাকে কটা কথা বলতে চাই বিভাসবাবু। নিশ্চয়ই বলবে। তোমার কেমন লাগছে আমি জানি না, কিন্তু এইভাবে ছলচাতুরির আশ্রয় নিয়ে নিজের সাথে নিজের সঙ্গে লুকোচুরি খেলতে আমার কিন্তু মোটেই ভালো লাগছে না লক্ষ্মী। আমাদের একটা বোঝাপড়া করা দরকার। আগে আমি বলবো না তুমি? আপনিই বলুন। ওয়েল, সোজা কথাটা সোজাসুজি বলাই ভালো লক্ষ্মী। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, গোপন করে আর লাভ নেই। অনেক ভেবেছি আমি, কিন্তু তোমাকে চাই লক্ষ্মী। আপনার স্পষ্টতার জন্য ধন্যবাদ, কিন্তু কিন্তু এসব কথা আর কখনো না বললেই আমি। হঠাৎ আচমকা কথাটা কিন্তু বলিনি। এতদিনে তোমারও বোঝা উচিত ছিল লক্ষ্মী, ইউ আর মাই ফার্স্ট লাভ, আমার প্রথম। যদি ভুল করে না থাকি, তুমিও আমাকে চাও। না না, অনেক ঋণের ঋণী আমি বিভাসবাবু, আর বোঝা বাড়াবেন না। আপনি যা বলেছেন তা হয় না, সম্ভব নয়। তুমি চাইলেই হয়। যদি আঘাত দিয়ে থাকি ক্ষমা করবেন। ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সুখী হবেন। আমাকে ভুলে যান। কি আছে আমার? লক্ষ্মী, না 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 না, হয় না, এ হয় আরে না। বাধাটা কোথায়? সত্যেন তো আর ফিরছে না। কি বলছেন? হ্যাঁ, দুটো বুকই নষ্ট হয়ে গেছে শুধু কয়েকটা দিনের জন্যে। সত্যেন আর কোনোদিন স্যানিটোরিয়াম থেকে ফিরবে না লক্ষ্মী। ও, আপনি চান না সে ফিরুক? আমার চাওয়া না চাওয়ার ওপর নির্ভর করছে না। জীবনটাকে তার বাস্তব চেহারায় মেনে নেওয়া ভালো, তাতে সুখী হব লক্ষ্মী আমরা দুজনেই। সত্যেনের জন্য অপেক্ষা করে জীবনটাকে নষ্ট করার চেয়ে। কি সহজভাবে কথাগুলো বলছেন! এসব ব্যাপারে অনর্থক আবেগ আর উত্তেজনা। কি ঠান্ডা হাতে একটু একটু করে নিজের মুখোশটাকে ছিঁড়লেন এতদিনে। আমি যা করি একটু একটু করেই করি। অনেক দিন আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, আর সম্ভব নয়। ডাক্তারবাবু, দয়া, বন্ধুত্ব, ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসা, সবটাই তবে ঠান্ডা মাথার প্রস্তুতি। তোমার জানা উচিত কিসের জন্যে, কার জন্যে
আমি এই বাড়িতে আসি। এবং মুঠো মুঠো টাকা ঢালেন। তার জন্যে কোনো অনুশোচনা নেই আমার। সব কিছুর পরে তোমাকে পেলে আষ্টে পৃষ্ঠে ঋণে বেঁধে এইভাবে সেই ঋণ শোধ করবেন? আপনি যে এত বড় ভণ্ড! কে ভণ্ড কে সৎ সে কথা তুলে লাভ কি? তোমরাও দুবেলা হাত পাতছ আমার কাছে, পরিবর্তে কিছু যে দিতে হয় বোঝনি, এটাই আশ্চর্য। এক্সকিউজ মি, এতটা রুড়ো করে বলতে চাইনি। আফটার অল আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে চাই। যদি ভেবে থাকেন কৃতজ্ঞতায় আজ সব আপনার পায়ে বিলিয়ে দেব, আমাকেও আপনি চেনেননি, আর কখনো এ বাড়িতে আসবেন না। তুমিও আমাকে চেনো না লক্ষ্মী। কোনো কিছু পাবো বলে ঠিক করলে ধীরে ধীরে আমি তার দিকে এগিয়ে যাই, এবং তা পাবই। আজ বারবার এই কথাগুলো মনে হচ্ছে। আধমরা মানুষটা সেই ঝড়ের রাতে হু হু করে কাঁদছিল, বলছিল ও আমার সব কেড়ে নেবে, সব কেড়ে নেবে। তার মৃত্যুর আগেই যে কেড়ে নেবেন এতটা বোধহয় সেও ভাবেনি। অভাবে না হয় না খেয়ে মরবো, তার বেশি কিছু তো হবে না। বেরিয়ে যান। যে গোলাপটাকে তুলতে গিয়ে হাতে কাঁটা বেঁধে তাকে আমি আর জ্যান্ত রাখি না লক্ষ্মী। আমি কিন্তু আজ প্রস্তুত হয়েই এসেছি। বেরিয়ে যান, বেরিয়ে যান, দূর হয়ে যান। যাচ্ছি, কিন্তু তার আগে যা আমি পাবো না অন্য কেউ তা পেতে দেব না। কি হলো বৌমা? কি হলো? কি হলো বৌমা? বিভাস, ও কি? বিভাস ওভাবে ছুটে চলে গেল কেন? এ কি? এ তোমার কি হয়েছে বৌমা? ওরে, এ সর্বনাশ কে করলে? অ্যাসিড ঢেলে শেষ করে দিয়ে গেছে আমায়। জ্বলে গেল রে, পুড়ে গেল। কে? বিভাস? ওই ওই আপনাদের স্বজন বন্ধু ডাক্তারটি। আহা! তারপর তারপর ওই যা দেখছো ইলা। শয়তানটাকে ছেড়ে দিলেন? আপনার এত বড় সর্বনাশ করে গেল। কি করব? ঘরের বউ মামলা করতে পারি না, প্রমাণ কই? আর ডাক্তারবাবুও তারপর আমাদের পাড়া ছেড়ে উধাও। কোনোদিন আর তাকে দেখতে পাননি? অনেক দিন পরে একবার পেয়েছেন? ডান হাতের কবজিতে কাটা দাগ, চিনতে কষ্ট হয়নি, কিন্তু চিনেও কিছু করতে পারিনি। ছেড়ে দিলেন? দিলাম। তখন তার সাথে একটি ফুটফুটে বউ, মন চাইনি পুরনো কথা তুলে। তাছাড়া মেয়েটির মুখটা দেখে এমন মায়া হলো, খুব সুন্দর মুখটা, ঠিক তোমার মতো। আমার মতো? হ্যাঁ, বউটির নাম ইলা। ইন্দিরাদি? চলি ভাই। অদ্ভুত, অপূর্ব, অসাধারণ, চমৎকার বানিয়ে একটা গল্প শুনিয়ে গেল। ইলা? তার নাম ইলা? তার মানে শুধু আমাকে না, গল্পে তোমাকেও একটা মডেল দাঁড় করালো। এখন আর মডেল না, আসল চরিত্র। মডেল কি আসল তুমি ভালো জানো। তার মানে? কবজিতে কাটা দাগ, তোর এখনো মানে জিজ্ঞাসা করছো? ইলা, কি বলছো তুমি? তুমি তুমি এরকম ইলা, একটা জীবন নষ্ট করে দিয়ে এখন কি বলতে চাও? আমি সেই ডাক্তার? এখনো সন্দেহ আছে? ওর মুখটা পুড়িয়েছ তুমি? ও ইলা, আমি ওই ভদ্র মহিলাকে জীবনে দেখিনি। তোমার তোমার দিকে তাকাতেও আমার ঘেন্না হচ্ছে। ও হেল হেল, মিথ্যে, সব মিথ্যে কথা। আমি আমি আত্মহত্যা করব। ইলু, আই সোয়ার আপন গড। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছুঁয়ো না। ইলু, ইলু। নমস্কার, আমি ইন্দিরা চৌধুরী। এখন রাত 2টো, গঙ্গার বুকে স্টিমার থেকে বলছি। এই মাত্র
আমি একটা মিথ্যে সম্পূর্ণ অলিক একটা গল্প শুনিয়ে এলাম ওদের। স্বামী শ্বশুর নিয়ে সাজানো একটা কাল্পনিক সংসার, যা ইন্দিরার কোনোদিন ছিল না, কোনোদিন হবে না। বলেছিলাম দুর্ঘটনার কথা বলবো আপনাদের, এবার বলছি শুনুন। না, অ্যাসিডে আমার মুখ পড়েনি, পুড়েছিল 12 বছর বয়সে চা করতে গিয়ে জ্বলন্ত স্টোভ বাস্ট করে। সেই থেকে আমার কদাকার এই মুখটা লোকের কৌতূহলের বস্তু। কি বলছেন? স্টোভ ফেটেই যদি মুখ পুড়েছিল, তবে মিথ্যে করে ওদের গল্প বললাম কেন? ওরা কেন সমবেদনা জানাতে এলো? সারা জীবন দগ্ধে দগ্ধে মরছি। কেউ আহা উহু করলে ইচ্ছে করে দিই তাদের জীবনটার মধ্যেও খানিকটা আগুন ছড়িয়ে। আমি যা পাইনি অন্যে তা হেসে খেলে ভোগ করবে কেন? ইচ্ছে করে দিই সব পুড়িয়ে ভেঙে চুরে তছনছ করে। ওরা এখন জ্বলছে সন্দেহে সংশয়ে। বাঁকে বাঁকে বিষ কাটা বসানো এমনই গল্প মধুচন্দ্রিমা বিষিয়ে দিয়েছি। আমি এখন একাই এই কেবিনে বসে চাঁদ দেখব। ওই তো চাঁদ, আরে আরে দেখুন, গঙ্গার বুকে একা একা চাঁদটা এখনো ভাসছে, কেমন শান্ত স্থির। কি আশ্চর্য! অত কলঙ্ক নিয়েও কই ওর তো এতটুকু রাগ নেই, কারো উপরে হিংসা নেই আমার মতন। একা একা নির্মল আলো দিচ্ছে। কি আশ্চর্য, তাই না? কি আশ্চর্য! আমার মুখটাও পুড়ে গেছে, মনটাও পুড়ে গেছে।